আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগতম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। যদিও আজকে ঈদের পঞ্চম দিন, তারপরেও তো ঈদের 7 দিন পর্যন্ত ঈদ ঈদ আমেজ একটা থাকেই। আর যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে ব্লগ ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আমি তো আমার ফেসবুকে এই প্রথম মনে হয় কোনো স্ট্যাটাসও কোনো ছবিও আপলোড দিতে পারিনি। আমার বিয়ের পর বা আমার যখন থেকে ফেসবুক, আমি 2012 থেকে ফেসবুকটা চালাই, এই এত বছরে কখনো এমন হয়নি যে আমি ঈদের একটা ছবিও আপলোড করিনি। তো এবার ঈদে এমনটা হয়ে গেল, রেকর্ড ভঙ্গ আমার জীবনে। কারণ আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে ব্যস্ততায় আমি আর সুযোগই পাইনি কিছু করার। তো ভিডিও রিলেটেড কথায় আসি। এই যে দেখতে পাচ্ছেন চাদরটা বিছানো, এই চাদরটা আমি ঈদের দিন বিছিয়েছিলাম। এটা কিন্তু আজকের ভিডিও, এটা ঈদের দিনের ভিডিও না। কারণ আমি ঈদের দিনে কোনোভাবেই সুযোগ পাইনি এই ভিডিওটা করার, যে আমার বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছিলাম। তো যেভাবে সাজিয়েছিলাম ঠিক এখন যেভাবে দেখছেন এইভাবেই, স্পেশাল আর কোনো কিছু করিনি বা কিনি নাই। কিনলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো চাদরগুলো যেহেতু কিনেছিলাম, ঈদের দিন বিছিয়েছি, তাই সেইখান থেকেই চিন্তা করে আপনাদের সাথে একটু শেয়ার করা যে আমার চাদরগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে গেস্ট রুমের চাদরটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর যেহেতু গেস্ট রুমে টিভি দেখা হয়, টুকটাক টিভি দেখার সময় একটু চানাচুর এটা সেটা খাওয়া হয়, তো ওইটা চিন্তা করি এটার কালারটা আমি এরকম নিয়েছি। যেহেতু বাচ্চার ঘর, চাইলেও সাদা নেওয়া যায় না। আর এটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু আমি আজকেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি, মানে একটু আগেই ভিডিও করেছি ভয়েস দেওয়ার আগে। তো চিন্তা করছিলাম যেহেতু চাদরগুলো বিছানো আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। কারণ ঈদের দিন এত ব্যস্ত ছিলাম যে আমি এই ভিডিওটা নিতে পারিনি। কেন ব্যস্ত ছিলাম এখন একটু বলি। ঈদের দিন আমার এত বেশি টাইট শিডিউল গিয়েছিল যে আমি সকালবেলা রেডি হয়ে বাচ্চাদের রেডি করে আমরা সবাই মিলে চলে যাই আমার শ্বশুর বাড়ি, শাশুড়িকে সালাম করতে, চাচি শাশুড়িকে। তাকে সালাম করি। তো আমার শাশুড়ি তো শহরেই থাকে, তার কাছেও গিয়েছিলাম। তো সবাইকে সালাম করে আমি আবার সেখান থেকে এসে রান্নাবাড়ি করে আমার ঘরের মেহমান এসেছিল, তাদেরকে খাওয়া দাওয়া করালাম। মানে অনেক টাইট শিডিউল ছিল আমার সেই ঈদের দিন। আর ড্রয়িং রুমটাও আমি যেভাবে সাজিয়েছি ওটা একটু শেয়ার করি। ড্রয়িং রুমে কিন্তু আমি খুব বেশি কিছু করি নেই। আমার অ্যাজ ইউজুয়াল সব সময় ড্রয়িং রুমটা যেমন থাকে ঠিক তেমনটাই আমি রেখেছি। শুধু এই যে ডিভাইনের মতো করে যে খাটটা আমি বিছিয়েছি, ওই খাটের ম্যাচিং করা, মানে সোফার কাভারের সাথে ম্যাচিং করা কোনো চাদর ছিল না। সেই জন্য এবার কিন্তু আমি একটু ম্যাচিং করে একটা চাদর দিয়ে ফেলেছি। তা আমার ড্রয়িং রুমের লুকটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতেই আমি সব কিছু রেডি করে ফেলেছিলাম, যেহেতু দুপুরে আমার বাসায় মেহমান খাবে। যেহেতু আমিও আবার বাড়িতে যাব, প্রায় 2.5 ঘন্টার জার্নি একটা হবে, ওগুলো চিন্তা করি আমি আগের দিনই সব কিছু মেহমানদের জন্য রান্না করে ফেলি। এখানে আমি ভেজিটেবল, তারপরে রোস্ট, পোলাও, এগুলো সব কিছুই আমি রান্না, চিকেন ফ্রাই, টিকিয়া, সব কিছু, টিকিয়া চিকেন ফ্রাইটা রেডি করে রেখেছিলাম, কিন্তু ভাজাভাজি করব আর কি ঈদের দিন। বাকি যা কিছু আছে আমি একটু কাজটাকে এগিয়ে নিচ্ছিলাম। তো এই যে সব কিছু একা 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 হাতে করছিলাম। আর আমার সাথে তো আমার হেল্পার ছিল, আর আমার হেল্পার আমার বন্ধু, আমার সব কিছুই, আমার হাজব্যান্ড, ও আমাকে হেল্প করছিল বাকি অন্য কিছুতে। যেমন ও তো রান্নাবাড়ির এগুলোতে কিছু বুঝে না, ও আমার বাচ্চাকে খাওয়াচ্ছিল, বাচ্চাকে দেখছিল, বাচ্চার কী লাগছে না লাগছে ওদের সব কিছু ম্যানেজ করে দিচ্ছিলো। টুকটাক আমাকে পানি ভরে দিচ্ছিলো জগে, এগুলো করছিল। তা আমি সব আগের দিন রাতে রেডি করে এই যে ঈদের দিন ভোরবেলা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আর এই যে আমার বাচ্চারা এবং তার মামাতো, মানে আমার মামাতো বোনদের সাথে, মানে তাদের খালামণির সাথে তারা বসেছে। আর ওরাও যেহেতু ছোট মানুষ, ওরা তো বেড়ানোর কোথাও যাওয়ার ইয়ে নেই। তো আমাদের বাসায় এসেছিল বেড়াতে, আমাদের বাসায়, মানে বেড়াতে বলতে আমাদের বাসায় দুপুরে ওরা খাওয়া দাওয়া করবে। তো যেহেতু আমরা ভোরবেলা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তো এই যে আমরা চলে যাচ্ছি। আর সেখান থেকে এসে আমার আবার পোলাওটা বসিয়ে দিতে হয়েছিল, ভাজাভাজির কাজ করতে হয়েছিল। তো সেদিন ভালোই লাগছিল আমার, কিন্তু খুব ভালো লাগছিল যে
আমি বেড়াতেও পারলাম, আবার মেহমানদারিও করতে পারলাম। আসলে সবই সম্ভব হয়েছিল যে কাজটা একটু এগিয়ে রেখেছিলাম সেই জন্য। তো এই যে আমার বাড়ির রাস্তা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে রওজান। আর ওইখানে আমার খুব যে যাওয়া হয় তা না, এই ঈদে চাঁদে এই সময়ই যাওয়া হয়, মানে কোনো অকেশন ছাড়া খুব একটা যাওয়া হয় না। তো আমি সেখান থেকে শাশুড়ির সাথে সবার সাথে দেখা করে এই যে চলে আসছি। চলে আসার পর শাওয়ারটা নিয়েই এখন রান্নাঘরে না সরি হ্যাঁ রান্নাঘরে কাজ টাজ সব শেষ, সবাইকে খাওয়ানো শেষ, ওইটার ভিডিও করিনি। এখন আমি খেতে বসবো, সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, এই যে বাচ্চারা খেলাধুলা করছে। তো আমি সবাইকে খাইয়ে দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। গোসল করে এসে এখন আমি নিজে খেতে বসবো। তো টেবিলে যেটা যেভাবে বাড়া ছিল বেড়ে রেখেছিলাম সেভাবেই রেখেছি। এখন আমি জাস্ট এটা খেয়ে তারপর বাকিগুলো ধুয়ে ফেলবো। এই তো আমার ঈদের ব্যস্ততা দেখেন, কত কত ব্যস্ত ছিলাম সেদিন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল যে মাশাল্লাহ আমার ঈদটা খুব ভালো গিয়েছে। আর এই যে আমি বিকেলে ওদের স্ন্যাক্সের জন্য কিছু টুকটাক সেমাই, পায়েস, তারপরে আবার চিকেন ফ্রাই এগুলো রেখেছিলাম। তো ওগুলোই ওরা বিকেলবেলা খাবে। আর এই যে আমার মামা ঘুমে, আর এখানে আমার বড় ছেলে আর আমার মামাতো বোন আরেকজন খেলতেছে। আর মামা যেহেতু সকালবেলা ভোরবেলা জার্নি করে আমাদেরকে নিয়ে গিয়েছিল, জার্নি করে আবার আসছে, তাই মামা একটু ঘুমাচ্ছিল। আর মামা একটু দুপুরে ঘুমাতেই হয় মামাকে। আবার এই যে আমরা চলে যাচ্ছি মামা গাড়ি দিয়ে। এখন আমি যাচ্ছি আমার খালার বাসায়। তো এখানে অন্ধকার, গাড়ির ভেতরে লাইট জ্বালাইনি। ভেতরে যে আমরা আবার বিকালবেলা চা নাস্তা সব কিছু আমার বাসায় খাওয়া দাওয়া করে আমি সহ আমার বাচ্চা সহ আমার হাজব্যান্ড সহ সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমার খালামণির বাসায়। তো আমার খালামণির বাসায় আমার হাজব্যান্ড যায়নি, ও চলে গিয়েছিল ওর বন্ধুদের এখানে, কারণ ওর বন্ধুদের আজকে একটা কি বলে মানে ও বন্ধুদের সাথেই দেখা করবে। ওর কথা হচ্ছে সকাল থেকে তোমাকে সময় দিয়েছি, এখন একটু আমার বন্ধুদেরকে সময় দিতে হবে। তা আমিও আর না করি নেই, আমিও বলেছি ঠিক আছে চলে যাও, সমস্যা নাই। তো ও চলে গেছে, ও দেখা করেই চলে গেছে, থাকে নাই। দেন তো আমরা এই যে যাচ্ছি আর গান শুনছিলাম, তবে আমি ওগুলো মিউট করে দিয়েছি, ওগুলো দিচ্ছি না। তো এই যে যাচ্ছি, ভালোই লাগছে। মামার খালামণির বাসা থেকে আমরা আবার রাত্রেবেলা চলে আসি খুব তাড়াতাড়ি বলতে প্রায় বেজে যায় 11টা বেজে যায়, 11টা সাড়ে 11টা বেজে যায়, কারণ ওদের বাসায় অনেক মেহমান ছিল। তো বাচ্চারা এতটুকু রাস্তাতেই দেখলেন তো ঘুমিয়ে গেছে, মানে ওই যে ভোরবেলা উঠছে আবার খেলাধুলা করছে, এত টায়ার্ড যে ওরা ঘুমিয়ে গেছে। তো আমার ঈদটা এইভাবেই ব্যস্ততায় কেটেছে। আপনাদের কাছে আমার ঈদের এই ব্লগ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যাদের এই ধরনের ডেইলি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে বা যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। আমি সবার ব্লগ ভিডিও এখন দেখবো আস্তে আস্তে। কয়েকদিন আমার ছুটি আছে, ছুটির পরে আর দেখতে পারবো না ইনশাল্লাহ। আর আমাকেও একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন। আর খালামণির বাসার থেকে আসার পর এই যে আমি রান্নাবাড়ি করতে বসে গেলাম, কারণ আমাদের পরের দিনই হচ্ছে পিকনিক, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনই আমরা পিকনিক করতে চলে যাই, এবং কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার নেক্সট ব্লগ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিকনিকের রান্নার ভারটা পড়েছে আমার উপর, তাই রাত 1টার দিকেও আমাকে রান্না করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।